This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন বাদে বঙ্গে বিজেপি সরকার গঠন দেখুন, প্রায় ৪৯ বছর ধরে পশ্চিমবাংলাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল বামফ্রন্ট এবং তৃণমূল সরকার। বামফ্রন্টের আমলে কোন রকম উন্নতি হয়নি, প্রগতি হয়নি, তৃণমূলের সরকারে শুধু চুরি হয়েছে। তাই মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছিল এবং আমরা বাকি ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে যে রাজত্ব করছি মোদিজির নেতৃত্বে, তাতে মানুষ আমাদের উপর ভরসা এবং বিশ্বাস করে এই তৃণমূল সরকারকে উৎখাত করে দিয়েছে। এবার তাদের আশা যে ভরসা যেটা আছে যে এটা বর্ডার স্টেট পশ্চিমবাংলাটা, এই বর্ডার স্টেটের সিকিউরিটিটা নষ্ট হয়ে যাচ্ছিল, কারণ কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল না, দিতে দেওয়া হচ্ছিল না, জমি দেওয়া হচ্ছিল না, এবং তার ফলে ইনফিল্ট্রেশন হচ্ছিল, এবং যারা ইনফিল্ট্রেট করে ঢুকছিল তাদের মধ্যে আতঙ্কবাদীরাও ছিল। তো তাদের এখানকার আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি করে দিয়ে তাদের আমাদেরই পাতে ভাগ বসাবার ব্যবস্থা করে দেওয়া হচ্ছিল। এবং ফলতা থেকে দেখা যায় যে যেখানে তৃণমূল এত লক্ষ ভোটে জিতেছিল, প্রায় লাখ দেড়েক ভোটে জিতেছিল, সেখানে যখন মানুষ ভোট দিতে পারলো তখন দেখা গেল যে বিজেপি প্রায় ১,০৯,০০০ ভোটে জিতেছে। মানুষের ভোট দেবার ক্ষমতাটাকেও এই তৃণমূল সরকার কেড়ে নিয়েছিল, তারাও ভোট দিতে পারত না। তাই মানুষ চেয়েছিল একটা পরিবর্তন, তো সেই পরিবর্তনটা আজকে ঘটেছে। মানে প্রায় ৯০% ওপর ভোট সব জায়গায় পড়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিয়েছে এবং সেই ভোটেরই আজকে রেজাল্ট বিজেপি জিতেছে। এতটা আজকে যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, এতটা প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত সৌভাগ্য ছিলেন। পরবর্তীকালে উনি বিরোধী দলনেতা হন এবং এখন উনি বর্তমানে মুখ্যমন্ত্রী। দেখুন, প্রথমে মানে এখনকার যিনি সিএম তিনি কংগ্রেস করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন। তো তার মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে উনি তৃণমূল করেন এবং তখন বিজেপির হাত ধরে সেই পরিবর্তনটা হয়েছিল। উনি সেই বিজেপির বাজপেয়ীজির ওনার আশীর্বাদের হাত রাখার ফলে তৃণমূল দলটা তৈরি হয়েছিল, কারণ বিজেপির বিশ্বাস ছিল যে এই যে বামফ্রন্টের যে সরকারটা চলছিল তারও প্রচন্ড অত্যাচার এবং পশ্চিমবাংলার কোনো উন্নতি করেনি, তাই এটাকে বদলানো দরকার। সেই বদলানোর দরকারের জন্য বিজেপি তৃণমূল একত্রিত হয়ে ওই দলটা ফর্ম করেছিল এবং তারপরে তারা ক্ষমতায় এসেছিল ২০১১ সালে। এবার মমতার যেহেতু বিজেপির সঙ্গে তৃণমূল ছিল, তো কেউ বিজেপিতে এসেছিল, কেউ তৃণমূলে গেছিল। তো শুভেন্দু অধিকারীও কংগ্রেসে ছিল, সেখান থেকে যেমন মমতা তৃণমূল তৈরি করেছে, তো সেও তৃণমূলে গেছিল। তৃণমূলে গিয়ে তারা ক্ষমতায় ছিল, সুতরাং ক্ষমতায় থাকলে যদি কোনো মানে নেতা, মানে যোগ্য নেতা হয়, তার জায়গা তৈরি হয়। তো সেইভাবে মমতার ওখানেও সে জায়গা পেয়েছিল, কিন্তু এখানে কাজ করে সে দেখতে পারলো যে এটা দেশের ভালো হচ্ছে না, এটা দেশের খারাপ হচ্ছে। তখন যেভাবে তোষণ চলছে বা ইয়ে হচ্ছে সেটার প্রতিবাদ করে তো তখন উনি আমাদের দলে যোগদান করেন এবং আমাদের দলে যোগদান করার পরে যেভাবে উনি সারা পশ্চিমবাংলা ঘুরেছেন বা কাজ করেছেন, এটা সত্যি মানে একটা এক্সাম্পল হয়ে আছে, মানে হয়ে গেছে। এবং তার ওই যে মানে সবাই মিলেই আমরা করেছি, কিন্তু ওনার যে এফর্টটা ছিল সেটা চোখে পড়ার মতো, এবং ওনার জন্যই আজকে আমরা পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করতে পেরেছি। মমতা ব্যানার্জি বলছে ভবানীপুরে ওনাকে জোর করে হারানো হয়েছে। একদমই ঠিক না। এখানে মানুষ তো ভোট দিয়েছে, ওনারা কি কোনো অবজেকশন দিয়েছেন? দেননি। হ্যাঁ, তো যদি অবজেকশন দিতেন, যেমন ফলতায় আমরা অবজেকশন দিয়েছিলাম, সেটা রিপোল হয়েছে, তো ভবানীপুরে তো রিপোল হয়নি। এবং শুধু ভবানীপুর তো নয়, আমরা আজকে ২০৮টা সিট জিতেছি। তো সব জায়গায় তো মানুষ মমতার বিপক্ষে ভোট দিয়েছে, তাই ভবানীপুরের মানুষও শুভেন্দু অধিকারীকে চেয়েছে বা বিজেপিকে চেয়েছে, তাই তারা মমতাকে হারিয়েছে। উনি তো নন্দীগ্রামেও মমতাকে হারিয়েছেন, একটা জায়গায় তো শুধু নয়,
দু জায়গায়। সেখানে তো আগে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, এবার তো শুভেন্দু অধিকারী ওখানে মানে মমতার জায়গায় অন্য যে দাঁড়িয়েছিল তাকে হারিয়েছে, এবং মমতা শিফট করে যে ভবানীপুরে এসেছিল সেখানেও তাকে হারিয়েছে। কারণ মমতার এখানে প্রচুর ভুয়ো ভোট ছিল, প্রচুর লোক আছে যারা এখানে থাকে না তাদের ভোট ছিল, প্রচুর মৃত ভোটারের নাম ইনক্লুডেড ছিল, সেগুলো ওরা ছাপ্পা মারতো। এমনকি মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে তালা মেরে দিয়ে তাদের ভোট দিতে যেতে দিত না। তো সেইগুলো বন্ধ হওয়াতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে ভোট দিয়েছে এবং শুভেন্দু অধিকারী জিতেছে। আপনার নতুন মুখ্যমন্ত্রীর কাছে কি আশা করেন, কিভাবে রাজ্যটাকে চালাবে? দেখুন, প্রথম এই কদিন হলো গভর্নমেন্ট ফর্ম করেছে, যেভাবে উনি একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ পশ্চিমবাংলার উন্নয়নের জন্য, সেটা সত্যি আমাদের মানে আমরা খুব আনন্দিত এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়ে। আমি গত পরশুদিন জনতার দরবারে আমার থাকার চান্স হয়েছিল, আমি ছিলাম। তা আমি দেখলাম ওনার কাছে যে কেসগুলো এলো, মানে যেগুলো কিছু ডিসিশন নেওয়া যেতে পারে, উনি কিন্তু 1 মিনিটও অপেক্ষা করেননি, সঙ্গে সঙ্গে সেই ডিসিশন গুলো নিয়েছেন এবং সেগুলোর কাজ করে দিয়েছেন। এখন কোনো হয়তো কেস আছে যেটা সুপ্রিম কোর্টে ঝুলে আছে বা সুপ্রিম কোর্টে কেস চলছে, সেটার তো সমাধান এই বিধানসভা করতে পারে না, সেটা সুপ্রিম কোর্ট থেকে হয়ে আসবে। হয়তো এরকম 2-4টে ঘটনা ছাড়া বাকি যেগুলো করা যায় সেগুলো উনি তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে সেই ডিসিশন গুলো নিয়েছেন। সুতরাং আমার আশা এইরকম মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় হয়তো বিধানচন্দ্র রায় বা এদের পরে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। অভয়ের ফাইলটা কি রিওপেন হচ্ছে, অভয়ের ফাইল রিওপেন হচ্ছে, এবং ব্যাপারটা হয়ে গেছিল কি অভয়টা সিবিআই কে দেওয়া হয়েছিল, সেটা কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছিল, কিন্তু যেটা ঘটনা ঘটেছিল ওখানে যা কিছু এভিডেন্স ছিল সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল। যেখানে ঘটনাটা ঘটেছিল সেই মানে জায়গাটাকে ভেঙে ফেলা হয়েছিল, সেটাকে মানে যা কিছু এভিডেন্স নষ্ট করে দেওয়া হয়েছিল। একজন ডাক্তার সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে সেখানে ঢুকে সেখানকার এভিডেন্স নষ্ট করে দিয়েছিল। তো এই কেসটা রিওপেন হয়েছে, আশা করি মানে লোকের সঙ্গে কথা বলে বা ইয়ে করে সেই এভিডেন্স গুলোকে জোগাড় করে যারা শাস্তি পাবে তারা শাস্তি পাবে। আবার পার্কস্ট্রিট কাণ্ডে যে দময়ন্তী সেনকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়েছিলেন, আবার উনি নিয়ে এসেছেন, এটা বিষয়ে কি বলবেন? দেখুন, পার্কস্ট্রিট কেসে দময়ন্তী সেন বলেছিলেন যে এটা ধর্ষণের ঘটনা, তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, তাই ওনাকে শিফট করে দিয়েছিলেন। এবার উনি একজন এফিসিয়েন্ট অফিসার, যার ক্ষমতা ছিল যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে গিয়ে মানে তাদের নির্দেশের বিরুদ্ধে গিয়ে যেটা সত্যি সেটা প্রকাশ করা, সেই জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। তো আমরা আবার তাকে ফিরিয়ে এনেছি স্বমহিমায়, যাতে উনি কাজ করতে পারেন। কারণ আমরা বিজেপি সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কোন দল মত নির্বিশেষে যারাই যেখানে অরাজকতা করবে, যারাই আমাদের পশ্চিমবাংলার ক্ষতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার কথা। এখানে বিজেপি করে বলে ছাড় পাবে না, তৃণমূল করে বলে ছাড় পাবে না, বা অন্য কোনো দলে ছাড় পাবেন না। বিজেপির কর্মকর্তাও যদি এখানে কোনো তোলাবাজি করে, কোনো অরাজকতা করে, তার বিরুদ্ধে অ্যাকশন হবে। অন্নপূর্ণা ভান্ডার মানুষের কতটা উপকার হলো? দেখুন, অন্নপূর্ণা ভান্ডারটা আগে লক্ষ্মী ভান্ডার ছিল, তো লক্ষ্মী ভান্ডার হিসেবে ওরা 1,000 টাকা দিত, 1,500 টাকা ওরা ডিক্লেয়ার করেছিল। তো আমাদের ডিক্লেয়ার করা হয়েছে যে আমরা অন্নপূর্ণা যোজনায় আমরা 3,000 টাকা করে দেব। তো যেটা লক্ষ্মী ভান্ডারে চলছিল, একটা তো যোজনা মানে তৈরি করতে তো সময় লাগে, তো যেটা লক্ষ্মীর ভান্ডার চলছিল সেটা চলতে থাকবে। এবার এই লক্ষ্মী ভান্ডারে আমরা দেখতে গিয়ে দেখছি অনেকেই আছে যারা ডুপ্লিকেট আছে, যেরকম ভোটার লিস্টে আছে সেরকম ডুপ্লিকেট আছে, অনেকেই আছে মৃত, তাদেরও অ্যাকাউন্ট আছে, এরকম আছে। তো সেটা ছানবিন চলছে করে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিল তারা পাবে, সে কোনো অসুবিধা নেই, যতদিন না অন্নপূর্ণা যোজনা আমার মনে হয় পোর্টাল চালু হয়ে যাবে। তো ওইতে যারা অ্যাপ্লাই করবে তারা অন্নপূর্ণা যোজনায় শিফট করে যাবে, গিয়ে তারা 3,000 টাকা করে পেতে শুরু করবে। আগে ডিম ভাত ছিল, এখন শুভেন্দুবাবু মাছ ভাত চালু করতে যায়। হ্যাঁ, এটা দেখুন, ডিম ভাত ছিল, সব জায়গায় ডিম ভাত দেওয়া হতো না,
তো কিন্তু শুভেন্দুবাবু বলেছেন, আমার যেটুকুনি আমার কাছে খবর আছে, যে আমরা 6 দিনের মধ্যে 2 দিন মাছ ভাত দেবো, 2 দিন ডিম ভাত দেবো, আর 2 দিন নিরামিষ থাকবে। তো এটা হয়েছে, এবার সেটা ডিসিশনটা গভর্নমেন্ট থেকে আসবে। আমার কাছে এটা শোনা কথা, তো সেই শোনা কথাটা আপনাকে বললাম, যে কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু না পেয়ে বলেছিল যে বাঙালি মাছে ভাতে থাকে, সেই মাছ বিজেপি সরকার এলে সেই মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা উড়িষ্যায় সরকারে আছি, আমরা বিহারে সরকার আছি, আমরা ত্রিপুরায় আছি, আমরা আসামে আছি, সেখানে মানুষ কিন্তু মাছ ভাত খেয়েই থাকে। হ্যাঁ, তো সুতরাং পশ্চিমবাংলায় মাছ ভাত খেয়ে বন্ধ করার কোনো ব্যাপারই নেই। উল্টে এখানে এত পুকুর আছে, এত নদী নালা আছে, সেখানে মাছের প্রোডাকশন ঠিক মতো হয় না, যার জন্য আমাদের অন্য প্রদেশ থেকে মাছ নিয়ে আসতে হয়, অন্ধ্রপ্রদেশ থেকে আসে, উড়িষ্যা থেকে আসে। তো আমরা এমনই একটা প্রজেক্ট নেওয়া হবে বা করা হবে যে এখানে মাছ চাষের পরিমাণ আরো বাড়ানো হবে, যাতে পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলায় উৎপাদিত মাছ খেয়ে বেঁচে থাকে। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতা কাউন্সিলররা ধরা পড়ছে, এই বিষয়ে দেখুন, কেউ যদি অরাজকতা করে থাকে, তো তাকে তো সেই শাস্তি ভোগ করতে হবে। এতদিন তৃণমূলের সরকার ছিল, তারা এদের মদত দিয়েছিল। তো আজকে আমাদের সরকার এসে, আমি আপনাকে বললাম, নো টলারেন্স। এটা যদি যারা তৃণমূলের আমলে অরাজকতা করেছে, চুরি করেছে, মানুষকে অত্যাচার করেছে, যাদের নামে এফআইআর আছে, যাদের নামে অভিযোগ আছে, তাদের সবাইকার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর এটাও আমি বলে দিচ্ছি, যদি কোনো আমার দলের মানে বিজেপির লোকও এই ধরনের কোনো কাজ করে, তাদের বিরুদ্ধে ইকুয়াল অ্যাকশন নেওয়া হবে। পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে। সামনের নভেম্বর ডিসেম্বরে কাউন্সিলর ভোট, হুম। দল সেখানে আবার মানে কলকাতা কর্পোরেশনের ভোট দেখুন, এখন যা পরিস্থিতি, আমরা ইচ্ছে করলে এখনই কর্পোরেশনের সব কাউন্সিলরই মানে পাল্টি খেয়ে আমাদের কাছে চলে আসার মতো অবস্থায় আছে। কিন্তু আমরা টেন্টেড কোনো লোককে এখানে নিতে চাই না। আমরা টাইম দেবো, যেটা টাইম আছে ডিসেম্বরের মধ্যে করার, হয়তো পুজোর পরে কাউন্সিলর ইলেকশন হবে, এবং আমার বিশ্বাস আমরা ম্যাক্সিমাম সিট নিয়ে আমরা কলকাতা কর্পোরেশন অনেকে তো পা বাড়িয়ে আছে বিজেপিতে আসার জন্য। আজকে আমার আমার দলের নেতা শ্রমিক ভট্টাচার্য ক্লিয়ারলি সব চ্যানেলে বলে দিয়েছে যে কোনো যোগদান এখন হবে না, সে তৃণমূল থেকেই হোক বা যেখান থেকেই হোক, কোনো যোগদান এখন হবে না। আমরা অপেক্ষা করব, এবং তারপরে দেখা যাবে, যেটা শ্রমিক ভট্টাচার্য যদি ডিসিশন নেন, যে যারা ভদ্র আছে, যাদের গায়ে কোনো কালো দাগ নেই, যারা পরিষ্কার মানুষ আছে, তারা যদি যে আমার সভাপতি যেটি ডিসিশন নেন, তাদের হয়তো নেওয়া হতে পারে। কিন্তু এখন সবটাই বন্ধ আছে, কাউকেই নেওয়া হবে না। কারণ তৃণমূলে যারা চুরিচামারি করেছে বা ইয়ে করেছে, তারা বাঁচবার জন্য আজকে বিজেপিতে যোগদান করতে চাইছে। মানে সকাল 12টাতেও যারা তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছে, তারা 4টের পরে হঠাৎ বিজেপি হয়ে গিয়ে তারা বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের লোকরা বিজেপি থেকে মিছিল বার করছে। ব্যাপারটা হচ্ছে, এরা স্বঘোষিত বিজেপি, এরা, আমরা পার্টি সেটাকে মানে আমরা তাদের নিইনি, আমরা সেটা সমর্থনও করি না। আজকে আপনি যদি একটা বিজেপির পতাকা কাঁধে করে হাঁটেন, তো আমি তো আপনাকে অ্যারেস্ট করাতে পারবো না, কিন্তু আপনি আমার দলের লোক না। তাই এরকম হঠাৎ বিজেপি অনেকে হয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু আমরা মানছি না। আমরা কোনো পুরনোদের যারা আছে, আমরা 228 সিটে জিতে আছি, আমাদের পুরনো যারা আছে বা নতুন যারা আগে জয়েন করেছে, তাদের নিয়ে আমাদের দল সঠিকভাবে এগিয়ে যাবে। হ্যাঁ, নতুনদের যারা আসতে চাইছে, তাদের মধ্যে যদি কোনো ভালো লোক থাকে, নিশ্চয়ই তাদের সঙ্গে নেওয়া হবে পরবর্তী আপনার ক্ষেত্রে। নামটা আমার নাম রাজকমল পাঠক। আমি প্রাক্তন সহসভাপতি, দিলীপ ঘোষ যতদিন সভাপতি ছিলেন আমি সহসভাপতি ছিলাম। এখন আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার এবং স্টেটের একজন পুরনো লিডার।